বাংলাদেশ ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশ ভাষার জন্য জীবন দিয়েছে, অবশ্যই অবশ্যই। আর আমাদের পার্শ্ববর্তী কলকাতার মানুষের ভাষা তুলে দিয়ে হিন্দি তাদের উপর চাপায় দিতে চাচ্ছে। कौन है ये लोग आते ही এই মাল বাংলাদেশের লুঙ্গি বাহিনী এ বলে কি শোনো, বলছে কলকাতায় যে বাংলা ভাষা আছে সেই ভাষাটা উঠিয়ে দিয়ে হিন্দি ভাষা বসাতে চেয়েছে। আসে। আর তোদের মতো অশিক্ষিত না যে শুধুমাত্র তার বাংলা ভাষাই শিখবি, একটা ভাষায় যথেষ্ট। আরে পৃথিবীতে বিভিন্ন রকম দেশ আছে আর এক একটা জায়গায় এক রকম ভাষা, সেইভাবে তাকে চলতে হবে। আর তোদের মতো গন্তমূর্খ যারা আছে তারা ওই ভাবনা চিন্তা নিয়ে বড় হবে। ওই জন্য তো তোদের আজকে দেশটা এত পিছনে। তোরা একটা দেশকে 10 বার স্বাধীন করিস। কোনো এক মেডিকেল ডাক্তার দেখিয়ে নে, বাংলাদেশে যে একটা বিরাট বড় ডাক্তার সংস্থা আছে সেটাও তো নেই, তোরা কোথায় দেখাবি বল? আমরা বাংলাদেশের মানুষরা কলকাতার মানুষকে সব সময় সাপোর্ট করব। বলছে যে আমরা বাংলাদেশের লোক তোমাদের কলকাতার লোককে সবসময় সাপোর্ট করবো, মানে কি করার জন্য? ধ্বংস করার জন্য। তোমরা যদি স্বাধীনও হইতে চাও আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আমাদের স্বাধীনতার জন্য তোদের মতো লোকদের প্রয়োজন নেই। দেশ স্বাধীন হয়ে গেছে। জয় হিন্দ, জয় ভারত। 1947 15ই আগস্ট, এটাই আমরা মানি আর এটাই আমরা জানবো। আর ভবিষ্যতে এই দিনটাই আমাদের চলবে, তোদের মতো না। বাংলাদেশি মানুষরা কমেন্টে জানান আপনারাও কি সাহায্যের জন্য প্রস্তুত কিনা। এদের সাপোর্টে কেউ কোনোদিন হ্যাঁ তো করবেই না। আমাদের ইন্ডিয়ার লোক তোদেরকে কাউকে দেখতে পায় না, শুধু তুই না, তোর মতো যত 30% লোক আছে কাউকে দেখতে পায় না। আমি বলছি না বাংলাদেশ পুরো খারাপ, বাংলাদেশ 70% লোক ভালো আছে আর 30% খারাপ। খারাপের মধ্যে থাকলে 30%-এর মধ্যে তুই একজন।